সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মত বিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, গত ৩ নির্বাচনের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সহ বেশ কিছু মতামত দিয়েছেন সাংবাদিকরা। সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সবার মতামত নিয়েই সরকারকে সুপারিশ দেবে কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। আতিকা রহমানের রিপোর্ট। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত নিতে জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানায় নির্বাচন সংস্কার কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশনে সকাল 10:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত মতবিনিময় হয়। বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গত 3 সংসদ নির্বাচন কেন গ্রহণযোগ্য করা যায়নি সেটি খুঁজে বের করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা, নির্বাচনের সময় গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন পরামর্শ দেন তারা। আমি মনে করি যে টাকার খেলা বন্ধ করতে হলে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। পূর্বে যারা অপকর্মকে একটা ফ্যাসিস্ট সরকারের দুর্বল নির্বাচন বা একটা ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, এই নির্বাচনগুলোকে কেন তারা জাস্টিফাই করেছিল সেগুলো তাদের কাছ থেকে জানা দরকার। স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন যে সুপারিশ করবে তা নির্বাচনের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করি। এরপর ঢাকা এবং বিভিন্ন জেলার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় পর্যবেক্ষকরা বলেন, গত 3টি নির্বাচনে অনেক প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ করতে দেয়া হয়নি। দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং নির্বাচন ব্যবস্থার বেশ কিছু সংস্কারের প্রস্তাব দেন তারা। 5 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেখানে আমাদের এখানে অনেকেই বলেছেন যে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছি, সেখানে কেন্দ্রে আমরা বাধার সম্মুখীন হয়েছি। বাইরে বিশাল লাইন, ভিতরে কোনো ভোটার নেই। শুধুমাত্র পোলিং অফিসাররা ছাড়া বাইরের কোনো এজেন্ট বা ক্যাডারের ওখানে কোনো প্রেজেন্স যাতে না থাকে। নির্বাচন সংস্কার কমিশন চূড়ান্ত যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান পর্যবেক্ষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা।